দর্শক, স্বাগত জানাচ্ছি। বিপদেই সত্যিকারের বন্ধু চেনা যায়, এই উক্তিটি কিন্তু যুগ যুগ ধরে চলে আসছিল। ঠিক তেমন একটি পরিস্থিতি কিন্তু দেখা গেল আওয়ামী লীগের মধ্যে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যখন দেশে কিছুটা সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়, ঠিক সেই মুহূর্তে কিন্তু দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান আওয়ামী লীগের 24 জন মন্ত্রী এমপি। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ছত্রছায়ায় নিজেদের আখের গুছিয়েছেন, তারাও কিন্তু বিপদের সময় সরকারের পাশে ছিল না। বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টটিতে যেমনটি বলা হয়েছিল, 14 জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটে টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাইয়ে পাড়ি জমান। মূলত এ সকল এমপি, মন্ত্রী কিংবা প্রভাবশালী ব্যক্তিগণ যেমনটি ভেবেছিল হয়তোবা সরকারের পক্ষে তাদের গদি টিকিয়ে রাখা আর সম্ভব নয়, এমন একটি শঙ্কার জায়গা কিন্তু তাদের মধ্যে সৃষ্টি হয়েছিল। এবং সে কারণেই এই দলের বিপর্যয়ে, বিপর্যস্ত একটি সময়ে, অনুকূল পরিস্থিতিতে কিন্তু তারা দলের স্বার্থের কথা চিন্তা না করে নিজের ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে কিন্তু তারা বিদেশের মাটিতে পাড়ি জমান। যেমনটি বলা হয়েছে রিপোর্টটিতে, এ পরিস্থিতি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা। আওয়ামী লীগের দলীয় সূত্রগুলো জানিয়েছেন, দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম গত কয়েকদিন আগে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের সঙ্গে যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠক করেন, তখন কিন্তু ক্ষুব্ধ নেতাকর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তারা কিন্তু যে মিটিংটি এক পর্যায়ে কিন্তু সংক্ষিপ্ত করে ওবায়দুল কাদের সেরে যায়। মূলত এই যে দীর্ঘ একটি ক্ষোভ, বিশেষ করে যে সকল নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে দলের রাজপথে কাজ করছে, দলের বিপদ আপদে সবসময় রাজপথে ছিল, পুলিশের হামলার শিকার হয়েছিল, বিরোধী দলীয় নেতাকর্মীদের হামলা মামলায় যাদের জনজীবন অস্বস্তিকর পরিস্থিতিতে তৈরি হয়েছিল, তারা কিন্তু দলের সময়ে তাদের কিন্তু সুযোগ দেওয়া হয়নি। যেমনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অনেক লোক দলে উড়ে এসে জুড়ে বসার কারণে এমনটা হয়েছে। মূলত এই যে মন্ত্রী, এমপি কিংবা প্রভাবশালী নেতাকর্মীদের নাম ধরে রিপোর্ট করা হয়েছে, তারা মূলত হচ্ছে হাইব্রিড নেতাকর্মী। কেননা দলের বিপর্যয়ে কিন্তু তাদেরকে দল পাশে পায়নি, একটি খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তারা কিন্তু উড়াল দিয়ে চলে গিয়েছে। এমনকি যদি তারা ব্যক্তিগত কাজেও বাহিরে যেত, তাহলে কিন্তু সে বিষয়টি ভিন্ন ছিল। কেননা যারাই হচ্ছে বিদেশে পাড়ি জমিয়েছিল, তারাই তাদের বেশিরভাগই কিন্তু পরিবারের সদস্যদেরকে নিয়ে গিয়েছিল। যেমনটি বলা হয়েছে, গত 15 জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, অর্থাৎ লোটাস কামাল হিসেবেই যাকে আমরা চিনি। পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি রাত 1:40 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। একদিন পর 16 জুলাই লন্ডন যান মিরপুরের এমপি, অর্থাৎ ঢাকা 16 এমপি ইলিয়াস মোল্লা। পরে তিনি 26 জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে। একই দিন পরিবারের 11 সদস্য নিয়ে কুমিল্লা 11 আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান। রাত 11টার কিছু আগে এমিরেটসের একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। ইমিগ্রেশন সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী 16 জুলাই যান মালয়েশিয়ায়। তার সঙ্গে ছিলেন পরিবারের 4 সদস্য। অর্থাৎ যে সকল এমপি, মন্ত্রী তারা দেশ ছেড়েছিল, তাদের ভিতরে কিন্তু একটি ভয় ভীতি কাজ করেছিল। কেননা দেশের সার্বিক পরিস্থিতি কিন্তু অনেকটা নাজুক হয়ে গিয়েছিল, বিশেষ করে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের আন্দোলন কোনোভাবেই থামাতে পারছিল না, তখন কিন্তু এই যে তথাকথিত মন্ত্রী, এমপি রয়েছে, দলের সুবিধাভোগী নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু ভেবেছিল হয়তোবা সরকার পতন ঘটবে, সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আবার রুখে দাঁড়াতে পারবে না, এমন একটি ধারণা থেকেই তারা কিন্তু দেশ ছেড়েছিল। মূলত এই ধরনের নেতাকর্মীরাই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছে।